যে ঈশ্বর রাজা হয়েও সিংহাসন ছেড়ে দিতে পারেন, যে পুত্র বাবার কথা রাখতে নিজের সুখ ত্যাগ করেন, তিনি শ্রীরাম, ভগবান বিষ্ণু সপ্তম অবতার। মানুষের মাঝে মানুষ হয়ে জন্ম নেওয়া ঈশ্বর। অযোধ্যায় জন্ম নিলেন রাম। শৈশব থেকেই তার মধ্যে ছিল শান্ত মন, ধীর চরিত্র আর ন্যায়বোধ। তিনি প্রমাণ করলেন শক্তি মানে অহংকার নয়। এক মুহূর্তে রাজা হওয়ার কথা, আর পর মুহূর্তে বনবাস। কিন্তু রাম প্রশ্ন করেননি, অভিযোগ করেননি, হাসি মুখে গ্রহণ করেছিলেন কর্তব্য। রাবণের শক্তি ছিল প্রবল, কিন্তু রামের পাশে ছিল সত্য। এই যুদ্ধ শুধু সীতার জন্য নয়, এই যুদ্ধ ছিল অধর্মের অবসানের জন্য। রাবণ বধের পর সীতা ছিলেন পবিত্র, তবুও সমাজ প্রশ্ন তুলেছিল। রামের হৃদয় সত্য জানত, কিন্তু রাজার দায়িত্ব স্বামীর আবেগকে ছাপিয়ে গিয়েছিল। সীতাকে তিনি ত্যাগ করলেন। এ রামের জয় নয়, এ ছিল তার জীবনের সবচেয়ে বড় পরাজয়, সবচেয়ে গভীর যন্ত্রণা। তিনি সুখ ছেড়ে কষ্ট বরণ করে নিয়েছিলেন, সবকিছু নীরবে মেনে নিয়েছিলেন, কারণ তার কাছে প্রতিজ্ঞা ভাঙা পাপের সমান। শ্রীরাম আমাদের শেখান, ধর্মপথ সবসময় সহজ নয়। কখনো কখনো সঠিক কাজটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই ছিল মানুষের রূপে ঈশ্বরের গল্প, শ্রীরাম অবতার। পরের শর্টসে জানব ভগবান বিষ্ণু অষ্টম অবতারের কথা। এরকম আরও অজানা কথা জানতে হলে রহস্যবিদ লিখে সাবস্ক্রাইব